আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ডাল না বেটেই ডালের পেঁয়াজু রেসিপি। খেতে অসাধারণ লাগে। আমরা তো সাধারণত ডালের বড়া বা ডালের পেঁয়াজু খেতে গেলেই ডাল ভিজিয়ে ডাল বেটে তৈরি করতে হয়, কিন্তু আজকে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবেই আমি আজকে ডালের পেঁয়াজু রেসিপি শেয়ার করছি। তো এখানে দেখুন, তার জন্য এক বাটি মসুর ডাল আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন মসুর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, কারণ হাতের সাহায্যে এভাবে চিপলে দেখবেন ডালটা কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে ডালটা খুব সুন্দর ভিজে গিয়েছে। আর ডালটাকে 2-3 বার আমি অফ ক্যামেরায় জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই ডালটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, কারণ ডালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সম্পূর্ণ জলটা যাতে ঝরে যায় তার জন্য একটা ছাঁকনি নিয়ে আমি ডালটা সম্পূর্ণ ছেঁকে নেব। 5 মিনিট মতো ডালটা আমি ছেঁকে নিয়েছি। এতে দেখুন ডালের মধ্যে থেকে থাকা এক্সট্রা যে জলটা ওটা কিন্তু সম্পূর্ণ ঝরে গিয়েছে। এখন এই ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বানানো খুব সোজা আর উপকরণ খুব কম লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এবারে ওই ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ লবণ। লবণটাকে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দিয়ে এই ডালটাকে রেস্টে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। তো এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলে ডালের মধ্যে থেকে থাকা যদি এক্সট্রা যে জলটা আছে ওটা বেরিয়ে যাবে, আর লবণটা কিন্তু ডালের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করবে। যেহেতু আমি ডালটা গোটাই দিচ্ছি, ডালটা কিন্তু কোনো রকম বাটবো না, তার জন্য লবণটা একটুখানি মাখিয়ে রেখে দিলে রেসিপিটা ভালো হবে খেতে। এবারে 1 টুকরো আদা নিয়েছি আর গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আদা কিন্তু বাটা দিলে চলবে না, এরকম গ্রেট করে আদাটা দিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। তো এখানে দেখুন আদাটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচো। রসুন কিন্তু বাটা দেবেন না, রসুনকে এইভাবে ঝিরিঝিরি করে আমি কুচো করেছি, সেই কুচো করে রাখা রসুনটাও দিয়ে দিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচোটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। ঝালের জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা পাকা দিয়েছি আর একটা একটু কাঁচা দিয়েছি। তো আপনারা ঝালটা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। যদি ঝাল বেশি খান তাহলে ঝালটা একটু বাড়িয়ে দেবেন, আর না ঝাল খেতে চাইলে তাহলে একটু ঝালটা কম করে দেবেন। এবার সব কিছু এখন খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন সমস্ত উপকরণ যখন মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 2 চামচ মতো শুকনো চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা দেওয়ার জন্য এই ডালের যে পেঁয়াজগুলো একেবারে মচমচে হবে, আর 2 থেকে 3 ঘন্টা আপনারা এইভাবে থাকবে মচমচে, আর এটাকে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পেঁয়াজগুলো বানিয়ে নিলে অনেক দিন সংরক্ষণ করে আপনারা একটা জারের মধ্যে বা এয়ার কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করে এটা রেখে দিতে পারেন, দিয়ে আপনারা খেতে পারেন। যখন ইচ্ছে যাবে তখনই বের করে একটু গরম করে নিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। তার জন্য এইভাবে চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে মাখিয়ে নিলাম। কোনো রকম জল ব্যবহার করবেন না, কারণ ডালের মধ্যে যেহেতু লবণ মাখানা ছিল কিছুটা জল ছিল, তারই সঙ্গে কিন্তু আমি সব কিছু উপকরণগুলো ব্যবহার করছি। এখন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1.5 চামচ মতো বেসন। বেসনটা অবশ্য দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এখন গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারটাও যেমন সুন্দর আসবে, খেতেও ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ। সব কিছু উপকরণ দিয়ে হাতের সাহায্যে আবারও খুব ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। প্রথমে একদম জল দেবেন না, কারণ যেহেতু ডালে আমি লবণটা মাখিয়েছিলাম ডালের মধ্যে থেকে জল ছিল, সেই জলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে আগে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবারে সামান্য অল্প পরিমাণ উপর থেকে একটু জল ছড়িয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে কিন্তু আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর জলের পরিমাণটা আপনারা হয়তো দেখছেন, আমি এখানে 1/2 কাপের থেকেও কম জল ব্যবহার করেছি। আর সেই জলটাকে দিয়ে একদম এইভাবে চেপে ঠেসে আমি কিন্তু এগুলো মাখিয়ে নিচ্ছি।
আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এতে কতটা পরিমাণ জল রয়েছে। একদম শুকনো শুকনো করে এইভাবে মাখিয়ে নেবেন। আর এতে কিন্তু যদি জল বেশি হয়ে যায় তাহলে পারফেক্টভাবে এই ডালের পেঁয়াজুটা তৈরি হবে না। একদম একটা মণ্ড আকারে তৈরি হয়েছে। দেখুন হাতের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন একদম মণ্ড আকারে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু এটাকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। এই পেঁয়াজগুলো অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারেন আপনারা। এইভাবে একটু হাতে তেল বুলিয়ে নিয়েছি, দিয়ে এখান থেকে কিছুটা কিছুটা করে কেটে নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল পাকিয়ে নেবেন। তারপর অপর হাত দিয়ে চেপে ছোট্ট ছোট্ট গোল গোল পেঁয়াজুর শেপ আমি দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো বানানো কত সোজা। দেখুন এই রকমভাবে পাকিয়ে নিতে হবে। একটা আমি তৈরি করেছি, একই রকমভাবে আবারও কতগুলো তৈরি করছি। আপনারা আমার সঙ্গে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সোজা বানানো। বন্ধুরা একবার হলো আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে বানিয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে না খারাপ লেগেছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা আরও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একই রকমভাবে দেখুন আমি বেশ কতকগুলো তৈরি করে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধে না হয়। ডালের বড়া বা ডালের পেঁয়াজু যাই করে থাকুন, আমরা সাধারণত ডাল বেটেই তৈরি করে থাকি। আর আমাদের মা ঠাকুমারা ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতেন, যে ডালকে বেটে ভিজিয়ে রেখে করতেন। কিন্তু আজকে আমি একদম কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই অনেক দিন সংরক্ষণ করে রাখার মতো আমি একটা পেঁয়াজু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, কারণ ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকে একটু তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তো তেলটা খুব সুন্দর গরম হয়ে যেতে বানিয়ে রাখা এক একটা ডালের যে পেঁয়াজু বা বড়াগুলো আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু সবগুলো ভাজা যাবে না, তার জন্য প্রথম ব্যাচে আমার যতগুলো হয় ততগুলোই কিন্তু দিয়েছি, যাতে আমার উল্টাতে পাল্টাতে সুবিধা হয়। তার জন্য একটু ফাঁকা রেখেছি, তাহলে আমার কিন্তু উল্টে পাল্টে ভাজতে সুবিধে হবে। একটা সাইড যখন একটু কালার ধরেছে তখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। প্রথম অবস্থাতে উল্টাতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যাবে। একটু যখন ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দেবেন। আর উল্টে পাল্টে দুটো সাইড একদম লালচে করে ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলো ভাজবেন, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। নচেত ওপর থেকে একটা সুন্দর কালার তো এসে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্যই আপনাদেরকে বলে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই পেঁয়াজিগুলো বা বড়াগুলো ভেজে নেবেন। দেখুন উল্টে পাল্টে ভাজতে ভাজতে এই কালারটা কতটা সুন্দর এসেছে, একদম লালচে করে ভেজে নিয়েছি। তো এই রকম পর্যায়ে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, এর থেকে আর কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে এগুলোকে আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একই রকমভাবে আমি বাকি যতগুলো আছে সবগুলোই কিন্তু তৈরি করে নেব। প্রত্যেকটা পেঁয়াজু দেখুন একদম মুচমুচে হয়েছে। এগুলো আপনারা 2-3 দিন বা মাসের পর মাস সংরক্ষণ করেও খেতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। একই রকমভাবে আমি কিন্তু আবারও বেশ কতকগুলো তৈরি করে দিচ্ছি। এগুলো এইভাবে তৈরি করে মানে ভাজার আগে আপনারা এইভাবে ডোটা মাখিয়ে নিয়ে আপনারা যদি ফ্রিজেও রেখে দেন অনেক দিন কিন্তু এইভাবে সংরক্ষণ করতে পারবেন। একই রকমভাবে বাকি যতগুলো আছে সেগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এগুলো আপনারা গরম গরম ভাত কেন চা কফির সঙ্গে সন্ধেবেলায় আপনারা খেতে পারেন। বাজার থেকে সব সময় চপ সিঙ্গাড়া পেঁয়াজি কিনে না এনে আপনারা যদি বাড়িতে এইভাবে বানিয়ে নেন তাহলে অনেক টাকা সংসার খরচও বেঁচে যায়। আর যে কোনো বাড়িতে তৈরি জিনিস কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হয়, এটা আপনারা সবাই জানেন। তো বাড়িতেই যদি এইভাবে তৈরি করে নেন, বাজার থেকে কিন্তু চপ সিঙ্গাড়া খাওয়ার কথা
মাথাতেই আসবে না। তো এইভাবে দেখুন বাকি যতগুলো ছিল সবগুলোই ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আমি যে রেসিপিটা শেয়ার করলাম ডালের বড়া বা ডালের পেঁয়াজু, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমি একটা কেটে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই।